2025 সালের এই ভিডিওটা ছিল আমাদের লাস্ট ভিডিও। বছরের শেষ দিনে আমরা পরিবারের সবাই মিলে একসাথে কিভাবে সারা দিনটা কাটলো আমাদের, সেই সব গল্পই আজ তোমাদের সাথে করতে এসেছি। দেখতে দেখতে 2025 সালটাও কেটে গেল এই সুখ দুঃখের মধ্যে। কি খাবে তুমি? কি খাবে বলো? হ্যাঁ, মিষ্টি খাবে? ওলে বাবালে, আমার সোনাটা মিষ্টি খাবে বলেছে, তো তার জন্য তো মিষ্টি আনতেই হবে। করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? জোরে বলো। ফেস করবো। চলো, তোমাদের সাথে তো আমি গল্প করতে এসেছি, তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে, আর তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। তো চলো, এখন সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন ওই 9টা সাড়ে 9টার মতো বাজে। আর আমাদের আজকে বললাম না, আমরা পাশাপাশি দুটো পরিবার মিলে ফিস্ট করব, পিকনিক করব। তো তার জন্য আমরা এখানে ওইখানে মুড়ি খাবার আয়োজন ছিল না, বলছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আর ভীষণ তো ঠান্ডা পড়েছে, সেই জন্য বাড়িতেই আমরা মুড়ি খেয়ে নিচ্ছি। তো চলো, ওই দিকে আমার ননদ আলু মাখছে, আর এই দিকে স্যাম হচ্ছে মটরশুঁটি ছাড়াচ্ছে। আলু, মটরশুঁটি, শসা এইসব দিয়ে আজকে মুড়ি খেয়ে নিই চলো। আর এই যে কাকিমণি, ওদের বাড়ির থেকে ওরা চালগুলো দিয়ে দিয়েছে আর আলুগুলো দিয়ে দিয়েছে। তো সেগুলোই কাকিমণি আনলো ওদের বাড়ির থেকে। জানো তো, অনেকটা লেট হয়ে গেছে। এত ঠান্ডার জন্য ওরা উঠতেই চাইছিল না, ভাই বোনেরা। তো ভাই না উঠলে বাজার করবে কে বলো তো, সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর এই দিকে চলো, আমরা এখন সবাই মিলে মুড়ি খেতে বসেছি। আর ছোট ভাই ওইদিকে যেখানে রান্না পিকনিকটা হবে সেখানে তিরপল খাটাচ্ছে, কারণ ওইখানে এত বাতাস দেবে, তিরপল না খাটালে উনুন একদমই জ্বলবে না। আর বড় ভাই গিয়েছে বাজার করতে, আর ওইদিকে এক ননদ আছে, সে গেছে দোকানগুলো করতে। পিকনিক মানে নিজে কাঁধে অনেক দায়িত্ব থাকে, আর সেই দায়িত্ব নিয়ে কাজগুলো করে একসাথে রান্না করার নামই হচ্ছে পিকনিক। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে ওই বলে আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। প্রায় 2.5 কিলো 3 কিলোর মতো চাল আছে। তো এইদিকে আমি এখন উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ওইদিকে অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে আমার ননদ এসেছিল দেখতে যে পিকনিক যেখানটায় হবে সেইখানটার কীরকম কী ব্যবস্থা হয়েছে। এই যে দেখো, ভাই একদিকে তিরপলটা টাঙিয়েছে আর আরেকদিকে তিরপলটা টাঙাচ্ছে। না হলে তো উনুন জ্বালানোই যাবে না, ভীষণ বাতাস দেবে, আর হাওয়াতে উনুন নিভে যাবে। এইদিকে আমার ভাগনাবাবু কি বলছে শোনো। কি গো, তুমি আজকে ফিস্টি করবে? করবে? কি খাবে তুমি? কি খাবে বলো? হ্যাঁ, মিষ্টি খাবে? দই? আচ্ছা আচ্ছা, দই খাবে? দই? কি খাবে? চাটনি খাবে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি খাবে তুমি? হ্যাঁ, কি গো, খাবেটা কি? খাবেটা কি? হ্যাঁ, কি খাবে বলো? মাংস খাবে? মাংস? ও মাংসও খাবে না, শুধু মিষ্টি খাবে? আচ্ছা ঠিক আছে। বলে এখন খেতে পারিনি বলে এখন বলছো খাবে খাবে। কি, তুমি চান করে নাও, চান টান করে তাড়াতাড়ি ফিস্টির ওখানে চলো। তুমি না গেলে তো কিছুই হবে না গো, কিছুই হবে না। কখন কে ভাতু খাবে বলো তো? জানো তো বন্ধুরা, আজকে আমি আর বোন দুজনে মিলে ভাইয়ের ওপর খুব রেগে গেছি। কেন বলো তো বন্ধুরা, যে পিকনিক যখন হবেই আমি বললাম যে তাহলে আগের দিন কেন সব কিছু টুকটুক করে রাখলে না, একটুও তো করে রাখতে পারতে বাজার দোকানগুলো, তাহলে আজকে সকাল করে রান্না বসে যেত। সেই জন্যই একটু ঝগড়া ঝামেলা হয়েছে। তো যাই হোক, এইদিকে এখন 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে। কি আর করা যাবে, একটু নাই লেটই হবে, পিকনিক হবে। তো সবাই ইয়ার্কি মেরে বলছে ঠিক আছে, পিকনিক তো হচ্ছে না, 4টে অবধি ভাত খাবো, তবুও পিকনিক করব। তো চলো, এইদিকে মাংস, 2 ননদ আমার মিলে মাংসটাকে মানে ধুতে লেগেছে। ধোবে এখন, একটা জায়গায় নিয়েছে আর একটা জায়গায় দেখছি যে পিসগুলো অনেকটা বড় বড় ছিল, তো সেই জন্য দেখে নিচ্ছে ওরা। তো চলো, ওইদিকে মাংসটা ওরা ধুতে থাক, আর আমি এইদিকে স্যামের জন্য কিছু রান্না করে নিই। তো চলো, এইদিকে আমি বেগুন ভাজাটা বস করিয়েছিলাম, বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে, মানে গ্যাসে হচ্ছে, উনুনে হচ্ছে,
আবার যেখানে পিকনিক হবে সেখানে উনুন জ্বালিয়েছে, সেখানে ওদের বাড়ির কাকিমণিগুলো করছে। তো টুকটাক করে মেনু তো ভালোই হবে। ওইদিকে বাঁধাকপিটা এখন চাপিয়েছে, আর এই দিকে কাকিমণি উনুনে পাঁপড়টা ভেজে নিচ্ছে। পাঁপড়টা ভেজে নেবার পর তারপর হচ্ছে চাটনিটা করে নেবে। ওইদিকে দেখো আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আর কাকিমণি ভাতটা নামিয়ে দিয়েছে, আর ফ্যানটাও গালা হয়ে গেছে দেখো। আর বন্ধুরা কেমন ঠান্ডা পড়েছে গো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আর সবাই বাচ্চাগুলোকে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা একটু সাবধানে রেখো, কারণ আমার স্বামীর মতো বাচ্চার যদি ঠান্ডার ধার থাকে তাহলে তো আর দেখতেই হবে না, ওই জ্বর সর্দি কাশি লেগেই থাকবে। তো দেখো এইদিকে হচ্ছে কপির তরকারিটা কাকিমণি বসিয়ে দিয়েছিল, সেটাই এখন হচ্ছে। আমি মাঝখানে একবার দেখতে আসলাম কত দূর কী হলো রান্নার। ওইদিকে সব কথা বলতে বলতে না একটু ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমাদের চাটনিও রেডি হয়ে গেছে। আর এইদিকে বাকি যে কাজগুলো বাকি ছিল সেগুলোই করা হচ্ছে, যে আদা রসুনটাই তো বাটা হয়নি, তো সেটাই বাটছে। আর ওইদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। তো যাই হোক এখানে আধ ঘন্টা 1 ঘন্টা মাঝখানে কেটে গেছে, এখন প্রায় 2:30টার মতো বেজে গেছে। 3 জায়গা 4 জায়গা করে রান্না করে আমাদের মোটামুটি পিকনিকের রান্না রেডি হয়ে গেছে। তো চলো এইদিকে শ্যাম বলেছে যে আমি পাতা দেবো আর গ্লাস দেবো, সেই জন্য পাতা গ্লাসও কাউকে দিতে দেবে না, সেই জন্যই ও বাড়ির থেকে এখন নিয়ে আসছে। আর সাথে আছে লেবু, তো লেবু আনা হয়েছিল, লেবুগুলোকেও কেটে দিয়ে চলো ভাতের সাথে খেয়ে নেবে। তো লাস্ট ফিনিশিং আমি দিচ্ছিলাম এই যে মাংসটা প্রায় হয়েই এসেছে, কষা তো হয়েই গেছে। তো চলো এইদিকে বাকিরা সব এর মাঝখানে কষা খেয়েও নিয়েছিল ভাই বোনেরা। তারপর এই যে প্রথম ব্যাচ সবাই খেতে শুরু করে দিয়েছে। ওরা বাড়ির বড়রা যারা ছিল তারা এখন সবাই খেতে বসে গেছে, তাদের সঙ্গে আমি বোনকে বলেছি খেয়ে নিতে, কারণ ওর তো ছোটো বাচ্চা। তো চলো আমাদের পিকনিকের মেনুটা তোমাদেরকে তো শোনানোই হয়নি। তো ছিল বাঁধাকপির তরকারি, মাংসর ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, তো এটুকুই ছিল। তো যাই হোক এখন প্রায় 3টের মতো বেজে গেছে। তো যাই হোক খাওয়া তো শুরু হয়ে গেছে। আর এই দিকে দেখো দই আছে, আর এই দিকে দেখো এখন তো খেজুর গুড়ের রসগোল্লা, শীতের স্পেশাল খেজুর গুড়ের নলেন গুড়ের রসগোল্লা, তো সেটাই আনা হয়েছে। তো চলো এইদিকে খাওয়া সব কমপ্লিট, আর আমি এইদিকে মিষ্টিটা দইটা দিচ্ছিলাম লাস্টে। তো যাই হোক আজকে মানে পিকনিকের আনন্দ বেশ ভালোই লাগলো। আর এই যে দেখে নাও আমাদের সব কিছু আইটেম যা কিছু সব রান্না হয়েছিল। আর এই দিকে দেখো শ্যামকে আমি খুঁজছি চারিদিকে, যে শ্যাম কোথায় গেল, শ্যাম কোথায় গেল। শ্যাম এইদিকে রাস্তাতে দাঁড়িয়ে আছে। আর শ্যামকে আমি প্রথমেই ভাত খাইয়ে দিয়েছিলাম, তিনি আবার থালা পাতাই খাবে না, আবার জিদ ধরেছিল যে কলা পাতাই খাবে, তার জন্য আবার তাকে কলা পাতাই খাওয়ানো হয়েছে। তারপর সবার লাস্টে আমরা খেতে বসেছিলাম। তো যাই হোক পিকনিক পুরো কমপ্লিট। তারপর বাড়িতে এসে সব কিছু ওখান থেকে আনা হলো, প্রায় বাড়িতে আসতে আসতে 5:30টার মতন বেজে গেছিলো। সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছিলাম। তো যাই হোক সব কিছু কমপ্লিট। তারপর শেষে এসে আমরা স্যারের বাবাকে ফোন করছিলাম, সব কিছু বৃষ্টির কথা বলছিলাম। তারপর রাত 12টায় আমরা নিউ ইয়ার সেলিব্রেট করছিলাম এই গানটা চালিয়ে। একটু শুনে নাও গানটা। নাচ না। এদিকে আমাদের বক্সে গান চলছিল, আর সেলিব্রেট করার জন্য বাজি আনা হয়েছিল আর কেক আনা হয়েছিল। তো চলো যেগুলো আমরা দেখাইনি, কেকের আর কি দেখাবো বলো। আর এইদিকে উঠে আমরা দাঁড়াও না। গানগুলো বারবার চেঞ্জ করছিলাম, মনের মতো লাগাচ্ছিলাম, ওই একটু এনজয় করছিলাম। তো চলো ছানাগুলো থাকলে ভালো হতো, আর ছানাগুলো ঘুমাচ্ছে। সত্যি বাচ্চাগুলো থাকলে আরও মজা হতো। আসলে কি বলো তো, সারাদিন পিকনিক করার পর ওরা টায়ার্ড হয়ে গেছে, ওরা ঘুমিয়ে পড়েছে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, 2026 সালটা তোমাদের খুব ভালো কাটুক। আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। হ্যাঁ, ভগবানের কাছে আমার একটাই চাওয়া, 2026 সালে যেন তোমাদের সব মনের ইচ্ছে পূর্ণ হয়। হর হর মহাদেব।